বাচ্চাদের রোজ রোজ কী টিফিন দেবেন ভাবছেন তো? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। চলুন তাহলে আজকে এই রেসিপিটা দেখে নিই। বেশি সময় লাগে না, আর অল্প সময়ের মধ্যে এই সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চারা পেলে খুব খুশি হবে এবং চেটেপুটে খাবে। বাচ্চারা কেন, বড়রাও খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা সুন্দর টিফিন রেসিপি টিফিনের জন্য। তো আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি। অল্প একটু স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিয়েছি। একটা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ফেটে নিয়ে আমি রুটি বানানোর জন্য যে আটাটা মাখিয়েছিলাম, সেই আটা একটা রুটি বানিয়ে নিচ্ছি। পাতলা করে সুন্দর করে রুটি বানিয়ে নিতে হবে। আর আটা ছাড়া ময়দাতেও বানাতে পারেন। দিয়ে আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে আমি একটা তাওয়া গরম করব। তাওয়া গরম করে আমি রুটিটাকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আবার সেঁকে নিচ্ছি। রুটিটা ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো তাওয়াতে তেল। 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই ভাজা রুটিটা আমি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এক পিঠটা ভালোভাবে ভাজা যতক্ষণ না হচ্ছে, আমি একটু চেপে চেপে ভেজে নেব। আর এই সিম্পল রেসিপিটা বাচ্চাদের খুব প্রিয় খাবার, আর খেতেও খুব ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখবেন। অল্প সময়ের মধ্যে বাচ্চা কেন, বড়দেরও প্রিয় লাগবে। এবার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নেব। তো আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন, আর বাটার দিয়ে ভাজলে আরও টেস্ট হবে। তো এবার দিয়ে দিচ্ছি চিজকে ভালোভাবে গ্রেট করে চতুর্দিক দিয়ে আমি গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। আর এই চিজ দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা এটা নাও দিতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপিতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।